এছাড়া উমেন্স ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট এবং পিডব্লিউ ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে না। বোঝা গেল? অর্থাৎ জেনারেল এবং ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রেই শুধুই 100 টাকাটা পেমেন্ট করতে হচ্ছে। এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট এবং উমেন ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে না। এখানে আপনাদের সিলেকশন কিভাবে হবে? দেখুন, এখানেতে আপনাদের অনলাইনেতে একটা এক্সাম হবে, সেই এক্সামের পরেই কিন্তু আপনাদের এখানে সিলেকশন হবে। সেটা এখানেতে দেখিয়ে দিয়েছে যে কোন কোন সিলেবাসের ওপর আপনাদের অনলাইনে এক্সাম হবে, যেমন পোস্ট কোড 15-25, এছাড়া পোস্ট কোড আপনারা যেগুলো অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশানেতে দেখবেন পোস্ট কোড দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি। সেই পোস্ট কোড অনুযায়ী আপনাদের কিভাবে পরীক্ষা হবে সেটা কিন্তু এখানেতে দেখিয়ে দিয়েছে, আপনারা এটা চাইলে দেখিয়ে নিতে পারেন। এছাড়াও এখানেতে যে এজ রিল্যাক্সেশন রুলস আছে সেটিও কিন্তু অ্যাপ্লিকেবল, অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডব্লিউ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 বছর, পিডব্লিউডি প্লাস এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে 15 বছর, পিডব্লিউডি এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের 13 বছর। যে এজ রিল্যাক্সেশন রুলস আছে সেটি কিন্তু এখানে অ্যাপ্লিকেবল আছে, সেটা কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারেন যে কি রুলস অ্যান্ড রেগুলেশন